হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। তো আই হোপ চলো ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগার সাথে সাথে আমার মন খারাপের কথাগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যেটা সত্যি কথা বলতে আমার ইউটিউব ছেড়ে দেওয়ার মতন পরিস্থিতি হয়েছে। ইউটিউব ছেড়ে দেবো, একদমই ছেড়ে দেবো সত্যি কথা। তো ইউটিউব ছেড়ে দিচ্ছি, তার আগে এই যে ফলগুলো দেখে নাও, কথাগুলো তার পরে বলছি। ফলগুলো এনেছিলাম, যে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে করে রেখে দিলাম, তারপরে রান্নাঘরে চলে এলাম। রান্না তো সকালবেলায় করতেই হবে, তাই না? তো আজকে বেশি কিছু রান্না করব না। রান্না করব না বলতে করব না আজকে মাছ মাংস কিছুই করব না। আজকে ভাবছি ডিমের কষা করব, মানে এগ কারি করব। আর এই যে ফুলকপি আলু ভাজা করব কড়াই করে। তো ওই মশলাটা কষিয়ে নেওয়ার পর এই যে ফুলকপিগুলো আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর কিন্তু এই যে ফোড়ন দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম, সেই মশলার মধ্যে কিছুই দিইনি এমন কিছু। তেজপাতা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য মতো স্বাদ মতো লবণ। তো এই সমস্ত মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে বলে থাকি যে কেন আমি ইউটিউব ছেড়ে দেওয়ার কথা বলছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে মনের দুঃখের কষ্টের কথাটা আজকে বলে দিলাম। সত্যি কথা বলতে আমি যা পরিশ্রম করছি, বা হয়তো সব সময় তোমাদের সঙ্গে ক্যামেরা ধরে দেখানো পসিবল হয় না, অফ ক্যামেরার মধ্যেও অনেক কিছু করতে হয়। তো সত্যি কথা তোমাদের কোন ভালোবাসা সাপোর্ট এখন আর পাচ্ছি না সেরকম। আর তো সেই জন্যই ভাবছি যে ইউটিউবটা ছেড়েই দেব। কারণ যদি ভালোবাসা মানুষের কাছে ভালোবাসা যদি না পাওয়া যায়, তাহলে কি করব থেকে বলো? সেখান থেকে তো আমাকে সরে আসতে হবে। আর সারাদিনে তো যারা হাউসওয়াইফ তারা তো জেনেই থাকো কতটা কাজ খুঁটিনাটি আমাদের করতে হয়। শুধু রান্না বান্না তা তো নয়, সমস্ত একদম জুতো ধোয়া থেকে, বাসন মাজা থেকে, ঘর মোছা থেকে, ঘর গোছানো থেকে, বেবিকে পড়ানো থেকে, হাজব্যান্ডকে সামলানো থেকে, শ্বশুর শাশুড়ি, মানে ফ্যামিলিতে তোমার যত যা আছে সবাইকে তুমি টেক কেয়ার করে নিজেকে তো টাইম পাওই না। তার সাথে যে ইউটিউব চ্যানেলটা শখ করে খুলেছিলাম, সেই শখের ইউটিউবটা আমি আস্তে আস্তে নিচের হাতে শেষ করে দিলাম আজকে। তো যদি তোমরা আমাকে সবাই বলছো ম্যাক্সিমাম যে দিদি ইউটিউব ছেড়ো না, ভালো মাথায় মধ্যে আনো না এই চিন্তাটা। তো কেনই বা আনবো না বলো? তো আমি যদি ভালোবাসা যে জায়গা থেকে যদি নাই পাই, তাহলে সেই জায়গা থেকে সরে আসাই বেটার, তাই না? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই একটি কথাই বলবো, এই প্ল্যাটফর্মে অনেক হার্ডওয়ার্ক করার পরও খুব সফলতা খুব মানুষ কমই পায়। আমার মতন তুচ্ছ ব্লগার তো বলবো না, ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে বড় ব্লগ হলে, বড় সাবস্ক্রাইবার চ্যানেল অনেকটা গ্রোথ হলে তখন বলা যায় যে ব্লগার, তাই না? তো অনেক স্বপ্ন নিয়ে এই প্ল্যাটফর্মে পা রেখেছিলাম যে আমারও একদিন হয়তো সিলভার প্লে বাটন হবে, গোল্ড প্লে বাটন হাতে ধরে আমি সেলফি তুলবো, ইউটিউবে আপলোড করব। এরকম অনেক স্বপ্ন নিয়ে তোমাদের সঙ্গে এসেছিলাম এই একটি চ্যানেল খুলে। সেই স্বপ্নটা আজকে আস্তে আস্তে ভেঙে দিলাম। তো সত্যি তোমাদের ভালোবাসা যদি আমি অনেক অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসা এখনও অবধি দিয়ে যাচ্ছ, আর যারা এখনও দিয়ে আবার কেটে দিচ্ছ, প্লিজ ভাই আর আমাকে ওরকম করিও না। আর এই যে আমাদের ধানগুলো, আজকে তো আমাদের ধানগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। ঘরের লক্ষ্মী এসেছে। তো আমার ভয়েস ওভার দেখে বুঝতে পারছো কতটা পরিমাণে মন খারাপ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। তো আমার হাজব্যান্ড, আমার মেয়ে, সবাই মানে যারা আমার চায় ব্লগে আমি থাকতে, দেন তোমাদেরও অপর পজিটিভে কিছু কিছু তোমরাও কোনো দিদি ভাই আমাকে আপু বলছো যে ব্লগ ছেড়ো না, পাশে আছি, থাকবো, এভাবে থাকো। তাদের উদ্দেশ্য বলবো অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা দিয়েছো।
তো যারা আমাকে ভালোবাসা দিয়ে আবার সরিয়ে নিচ্ছ তাদেরকে একটি কথাই বলবো, প্লিজ দাদা ভাই দিদি ভাই তো এরকম কাউকে করো না, ঠিক আছে? অনেক মেয়ে অনেক ছেলেই এই স্বপ্ন নিয়ে আসে এই জায়গাটাকে। তো যদি ভালোবাসা দেওয়ার মনে হয় যে হ্যাঁ এই ভালোবাসাটা দিলাম, ঠিক আছে, গুড, কিন্তু এই ভালোবাসা দিয়ে কেটো না গো। অনেক ব্যথা হয়, অনেক কষ্ট হয়, অনেক স্বপ্নগুলো দুমড়ে মুচড়ে ভেঙে যায়। তো মাম্মা আমি বিকালবেলায় টিউশনে পড়তে গিয়েছিল, ওখান থেকে এই যে এই চকলেটটা নিয়ে এসছে। তো চকলেটটা একটি বাঁশের মতন, আর পিছন দিকে এই যে ক্যান্ডিটা, তো ক্যান্ডিটাই দেখানো হচ্ছিল। তো যদি তোমরা চাও যে ব্লগ করি তাহলে দেখবো আজকে ব্লগটা আপলোড করার পর আমার কতগুলো ভালো কমেন্টস আছে আর কতটা সাবস্ক্রাইব বাড়লো কি না, সেটা যদি আমার আজকে এই ব্লগটা আপলোড করার পর যদি মনে হয় তোমরা আমাকে যদি চাও, যারা ভালোবাসা মানুষ আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমার ভিডিও ছাড়া তোমাদের ভালো লাগে না, তাদেরকেই বলবো যে দেখবো এই ব্লগটা আপলোড করার পর যদি আমার 800 যদি হয়ে যায়, 800-900 সাবস্ক্রাইব যদি হয়ে যায়, 1000 তো বলা যাবে না, 1000 হলে তো তোমাদের কাছে তো আমি চিরকৃতজ্ঞ থাকবো। 1000 সাবস্ক্রাইব হয়ে গেলে মানে 1K, তো আমার তোমার কাছে তোমাদের কাছেও অনেক শুকরিয়া আদায় করবো। তো এইভাবে মনে হচ্ছে আজকে ব্লগটা থেকে আর কোনো দিন হয়তো দেখা হবে না। আর এই যে মেয়ে নিয়েছিল এই ব্যাটম্যান এই পেন্সিল বক্সটা, তো সব মিলিয়ে ও তো ছোট বাচ্চা, তো কখনো ওর সামনে যদি বলা হচ্ছে যে আমি আর ইউটিউব করব না মা, আর ছেড়ে দেবো, তখন খুব কান্নাকাটি করছে যে মা আমাদের কি সিলভার প্লে বাটন আসবে না, গোল্ড প্লে বাটন পাবো না। দেখো ওইটুকুই মাসুম বাচ্চা মেয়ে, ও জানে যে আমাদের 1K কমপ্লিট হলে আর 3000 ওয়াচ টাইম পূর্ণ হলে কিন্তু আমরা সিলভার প্লে বাটন পাবো। তো ওইটুকুনি বাচ্চা ও না অনেক স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নগুলো শুধু আমার না, আমার একটা নিষ্পাপ বাচ্চার ওরও আস্তে আস্তে স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে। তো তোমরা যদি চাও আমার মেয়ের মুক্তি, আমাকে ভালোবাসার আমার ব্লগ তোমরা যদি দেখতে পছন্দ করো, তাহলে প্লিজ বলবো আমার চ্যানেলটাকে একটু তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা একটু বাড়িয়ে দাও, কারণ আমার মোটিভেশন আমাকে অনেক মানে সাপোর্ট করার মতন, সত্যি মানে এতটাই ভেঙে পড়েছি, এতটাই নার্ভাস হয়ে গেছি, মাঝে মধ্যে আমি যে আপলোড করে যে ভয়েস ওভারটা দিচ্ছি, সেই ভয়েস ওভারটা দিতেও না মানে কান্না পেয়ে যাচ্ছে যে আমি সত্যি এই প্ল্যাটফর্মে আর কিছুই করতে পারলাম না। আর বাকি রইল পরের কথা, তাদের তো গুঞ্জনা শেষ নেই। আমি যদি হুট করে ব্লগটা ছেড়ে দিই না, তাও কি বলবে হয়তো ফ্যামিলিতে কিছু বলেছে বা ফ্যামিলি কিছু চাপ দিয়েছে বা ফ্যামিলিতে কিছু টর্চার হয়েছে, তো এটাই মাইন্ডে সবারই চলবে, কারণ মানুষে ভালোটা পরে দেখে, খারাপটা চোখের সামনে বেশিই আসে। কিন্তু আমার ফ্যামিলি থেকে কোনো কিছুই কোনো প্রবলেম নেই। হ্যাঁ, আমি যখন চ্যানেলটা খুলি তখন বললাম না যে প্রত্যেকটা মানুষেরই প্রবলেম, শুধু আমার হাজব্যান্ড আমার মেয়ে ছাড়া বাকি প্রত্যেকটা মানুষের প্রবলেম হয়েছে আমার এই প্ল্যাটফর্মে আসার জন্য। সেক্ষেত্রে আমাকে অনেক কথাও শুনতে হয়েছে, পিছনে সামনে সবারই কানাঘুষো কথাও শুনতে হয়েছে, কিন্তু সমস্ত সব কথা তুচ্ছ ভেবে কোনো কিছু পাত্তা না দিয়েও তাও আমি আপলোড করে গেছি তোমাদের ভালোবাসার ভিডিওগুলো। তো সত্যি কথা তারাই আজকে মনে হয় জয় হলো, কারণ এরপর থেকে যদি আমি ব্লগ না দিই, তারা তো আমার রোজই ব্লগ দেখে, তো যখন না দিই যে জানবে আমার থাম্বনেল দেখে, থাম্বনেল টাইটেল দেখে যে আমি ব্লগ ছেড়ে দিচ্ছি আজ থেকে, তো তারা সত্যি কথা বলতে তারা অনেক খুশি হবে বা নিশ্চয়ই ভাববেন যে ভালোই হয়েছে ছেড়ে দিয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, অনেক কিছু তো অনেক রকম ভাববে, তো সেটা ভাবতেই পারো। তো এটা কোনো
ফ্যাক্ট না। যারা ভালোভাবে নেবে তাদের একটি কথা বলবো, কোনো কিছুই আমার প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আমার সবথেকে কষ্ট হয়েছে এটাই, এই প্ল্যাটফর্মে আমি ভালোবাসা এখন অবধি ঠিক করে পেলাম না বলেই আমি এই প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছি। সুস্থ